আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম খান। আমার বাসা মাদারীপুরে। পড়ালেখা এইচএসসি, এসএসসি এগুলো সবই মাদারীপুরে। এইচএসসি, এসএসসি কমপ্লিট করার পরেই একটা ইচ্ছা ছিল যে আমি বিদেশে কোথাও পড়ালেখা করতে যাব। আর এই জন্য মোটামুটি বেশিরভাগ যত দিকেই আমি চেষ্টা করেছি, সবাই একটা দিকেই ঝুঁকছে, সেটা হচ্ছে গিয়ে ইউরোপের দিকে। তো ইউরোপের দিকেই একটা চাওয়া ছিল আমার। শেষমেশ হচ্ছে ইতালি নিয়ে আমার একটা আগ্রহ জাগে। তখন আমি এদিক ওদিকে চেষ্টা করি কোথাও থেকে কতটুকু ইনফরমেশন জানা যায়। এরপরে একদিন হচ্ছে আমার কাজিন আমাকে বলে যে একটা এজেন্সি আছে, তারা হচ্ছে ইতালি নিয়ে কাজ করতেছে, তো চলো আমরা গিয়ে একদিন একটু দেখা করি। সেই প্রসঙ্গে আমি আর আমার কাজিন একদিন আসি, আইসা এজেন্সিতে কিরণ ভাইয়ের সাথে কথা বলি। তো তার সাথে কথা বলার পর আমাদের মনে হয়েছে যে যে না, এখানে আমরা আমাদের মানে ইউরোপ যাত্রার প্রথম পর্বটা শুরু করতে পারি। তো এরপরে আমি আর আমার কাজিন একসাথেই আমাদের ফাইল সাবমিট করি, মানে একসাথে কাজ করার জন্য। তাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আমরা অনেকগুলো ভিসা রিভিউ পাই, যেখানে অনেকগুলো সাকসেস স্টোরি ছিল, যেটা দেখে আমাদের কাছে মনে হয়েছে যে না, এখানে আমরা যোগাযোগ করতে পারি। তো সেই কারণেই আমি এবং আমার কাজিন একসাথে যোগাযোগ করি এবং তাদের সাথে কথা বলে আমাদের যে ইউরোপের যাত্রার যে প্রথম পদক্ষেপটা সেটা নেই। এরপরে যখন আমরা আসি, তাদের সাথে কথা বলি, তখন তারা বলে যে না, কোনো প্রবলেম হবে না, আপনারা ঠিকভাবেই প্রসেসিং করতে পারবেন, এখনো সময় আছে। তো তখনই আমি এবং আমার কাজিন মিলে অ্যাপ্লাই করি এবং তারা আমাদের জন্য প্রাথমিক পর্যায়ে যে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন আছে সেটা শুরু করে। এরপরে আমি উম, মোটামুটি ৫-৬টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি এবং ৩-৪টা থেকে আমার হচ্ছে অফার লেটার আসে। এরপরে আমি সব মিলিয়ে ইউনিভার্সিটি অফ ক্যাসিনো চয়েস করি এবং সেখানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটি আছে সেটাকে আমি চয়েস করি এবং সেটিতে আমরা অ্যাপ্লাই করি। তো অ্যাপ্লিকেশনের পরে যেই পরের পার্টটা আসে সেটা হচ্ছে গিয়া ভিসা অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে এম্বাসির জন্য। এখন এই জিনিসটা আমরা রিসার্চ করার পরেও এটা একটু আমাদের কাছে কঠিনই লাগছিল। তো এই বিষয়ে আমরা কিরণ ভাইয়ের সাথে কথাবার্তা বলি, তখন সে বলে যে সমস্যা নেই, এটা আমি পুরোপুরি হ্যান্ডেল করব। তো তিনি আমাদের ভিসার যে অ্যাপ্লিকেশনের যে কাগজপত্রগুলো আছে, ডকুমেন্টগুলো, কিছু কিছু ক্রিটিক্যাল জিনিস ছিল, যেমন সিমিয়া, ব্যাংক রিলেটেড প্রবলেমগুলা, তারপর অ্যাকোমোডেশন, এগুলো খুঁজে বের করা, এগুলা তিনি আমাদেরকে ম্যানেজ করে দিছে। এরপরে আমি হচ্ছে ১ আগস্ট ২০২৪ সালে আমার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করি এবং আজকে ১১ নভেম্বর ২০২৪ সালে আমি আমার ভিসাটি পাই। এই যে আমার ভিসাটা, আপনারা আমার ভিসাটা দেখলেন। এই আমার ভিসা পাওয়ার ক্ষেত্রে কিরণ ভাই, সানরাইজ এডুকেশন কনসালটেন্স আমাকে অনেক হেল্প করেছে এবং সর্বোপরি আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। এবং আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে ইতালিতে কিন্তু পড়াশোনাটা সম্পূর্ণ ফ্রি। এখানে আমার সম্পূর্ণ স্কলারশিপ আছে, যেটা ফুল ফান্ডেড স্কলারশিপ, এবং এটি পেতেও তিনি আমাদেরকে অনেক হেল্প করেছেন। সর্বোপরি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার পড়াশোনা শেষ করে নিজের জীবনের একটি সুন্দর লক্ষ্যে পৌঁছতে পারি। আসসালামু আলাইকুম।